আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম নবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। নিশ্চয়ই যাবতীয় প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আমরা তারই প্রশংসা করি এবং সেই রব্বুল আলামিনের নিকটই সাহায্য চাই এবং তার কাছেই ক্ষমা প্রার্থনা করি এবং অন্তরের যাবতীয় অমঙ্গল এবং অকল্যাণ থেকে আল্লাহ তাআলার কাছে আশ্রয় কামনা করি। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু। আল্লাহ তাআলা যাকে হেদায়েতের পথ দেখান তাকে কেউ পথভ্রষ্ট করতে পারে না, এবং আল্লাহ তাআলা যাকে বিভ্রান্ত করেন তাকে কেউ হেদায়েত দিতে পারে না। আমরা আল্লাহ তাআলার কাছে হেদায়েত কামনা করি। হে আল্লাহ, মৃত্যুর আগে আপনি আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত দান করেন এবং তাওহীদের ভিত্তির উপরে যেন আমরা আপনার নিকট উপস্থিত হতে পারি, এই প্রার্থনা করতেছি। সেই সাথে সাথে সাক্ষ্য দিচ্ছি আমরা সবাই আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমরা এই সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই, তিনি এক এবং একক, তার কোনো শরীক নেই। এবং আরো আমরা সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, আর তার বংশধর এবং সঙ্গী সাথী, এবং যারা কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান মান্য করে সেই মত আর পথ অনুসরণ করবে, আল্লাহ তাআলা তাদের উপরে রহম করুক। আমরা মূলত দ্বীন প্র্যাকটিস করতে চাচ্ছি, আবার সেই সাথে সাথে সেই দ্বীনের কথা এবং কাজকে মানুষের কাছে পৌঁছে দেওয়ার নিয়তও রাখি। নিজেরাও দ্বীন প্র্যাকটিস করব এবং আমরা আমাদের সাধ্য অনুযায়ী অনলাইনে অফলাইনে যেভাবেই হোক না কেন মানুষের কাছে দ্বীনের জ্ঞান পৌঁছে দেব। কারণ মানুষের কাছে আমাদের যেকোনো অ্যাক্টিভিটির মাধ্যমে যদি কোনো মানুষ হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খায়বর যুদ্ধের দিন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুব কাছে ডেকেছিলেন। এরপরে তার হাতে ইসলামের ঝান্ডা দিয়েছিলেন। তারপরে কিছু কথা বলেছিলেন। পরিস্থিতিটা ছিল এমন যে, একেবারেই দীর্ঘদিন যাবৎ ইহুদীদের সাথে যুদ্ধ হচ্ছিল। জয়ের কোনো মুখ দেখা যাচ্ছিল না। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ফজরের সময় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ঝান্ডা দেন এবং তাকে কিছু উপদেশ দেন। এরপরে যেই কথাটি বলেছিলেন সেই কথাটি শুনতে চাই আমরা। সেটি হলো, নবীজি আল্লাহ তাআলার নামে কসম করেছিলেন। কসম করে বললেন, আল্লাহর কসম, হে আলী, তোমার দ্বারা যদি, তোমার অ্যাক্টিভিটির দ্বারা, তোমার কথা এবং কাজের মাধ্যমে যদি মাত্র একজন ব্যক্তিও হেদায়েত প্রাপ্ত হয়, সঠিক পথের দিশা পায়, তাহলে হে আলী, তোমার জন্য সেটি লাল উষ্ট্রি, অপেক্ষা উত্তম। এটাকে আরবিতে বলা হয় হমারিন নাম, মানে লাল উষ্ট্রি। এটি একটি আরবদের কাছে মানে অধিক মূল্যবান সম্পদ হিসেবে গণ্য হতো। এমনি উষ্ট্রির দাম বেশি, তারপরে আবার সেটা যদি লাল হয়, কারণ এই লাল উষ্ট্রি খুব বিরল, মানে মহামূল্যবান, যেটাকে একটা মহার্ঘ বিষয়। তাছাড়াও এখানে আরো একটা বিষয় আছে যে এক্সাক্টলি লাল উষ্ট্রি পাওয়াটা দুষ্কর ছিল, কিন্তু আরবরা খুব বেশি দামি জিনিসের উদাহরণ পেশ করতে এরকম লাল উষ্ট্রির উদাহরণ পেশ করত। যেমন আমরাও বাংলাতে অনেক জিনিসের বলি কষ্টি পাথর, আসলে কি কষ্টি পাথর নামে কিছু আছে, কিন্তু উদাহরণের জন্য বলা হয় যে কষ্টি পাথর। তার মানে যার টাচে লোহা ও স্বর্ণ হয়ে যাবে। তো এটা আমরা উদাহরণ হিসেবে ব্যবহার করা হয় এই কারণে
যে খুব দামি বিষয়, যে কষ্টি পাথর যদি কারো কাছে থাকে, শুধু লোহা কিনবে আর সোনা বানিয়ে ফেলবে, লোহা কিনবে আর স্বর্ণ বানিয়ে ফেলবে। কত সহজ, লোহাকে স্বর্ণ বানিয়ে ফেলবে কষ্টি পাথর। এটা আমরা যেভাবে করে উদাহরণ ব্যবহার করি, কিন্তু আসলে কষ্টি পাথর, এরকমের কোনো কষ্টি পাথর নেই যে লোহাকে সোনা বানিয়ে ফেলবে। তো আরবরা এরকমের লাল উষ্টির উদাহরণ পেশ করত। তার মানে দুনিয়ার সম্পদের একটা সর্বোচ্চ একটা লেয়ার, হ্যাঁ, যেখানে দিনার দিরহাম পৌঁছতে পারবে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটা বলেননি যে যার দ্বারা কোনো ব্যক্তি হেদায়েত লাভ করবে তার সওয়াব লাল উষ্টি হাসিলের নাই, বরং তিনি বলেছেন লাল উষ্টি অপেক্ষাও উত্তম, মানে এর চেয়ে উত্তম। তার মানে দুনিয়ার টাকা পয়সার লেয়ার যেখানে পৌঁছতে পারিনি তার উপরে। তো এটা দ্বারা মূলত কোন কোন ওলামায়ে কেরামগণ বলেছেন যে একজন ব্যক্তিও যদি তার মাধ্যমে হেদায়েত প্রাপ্ত হয়, তাহলে সে ব্যক্তি যত আমল করবে এর একটা আমলের, ওই রকমের আমলের একটা সওয়াব এই ব্যক্তির আমল নামাতে জমা হবে। সুতরাং এটা পৃথিবীর কোনো টাকা পয়সা দিয়ে ক্যালকুলেট করা সম্ভবপর নয়। কোন কোন আলেম বলেছেন যে এক ব্যক্তি যদি হেদায়েত লাভ করে সেটি তার জন্য লাল উষ্টি অপেক্ষা উত্তম, আর এই উষ্টিটি তার মালিকের নিকট অধিক পছন্দনীয়, সম্মানীয়, মর্যাদা সম্পন্ন। অতএব যার দ্বারা প্রতিদিন অনেক মানুষ হেদায়েত প্রাপ্ত হবে, লাভ করবে, তাহলে ধারণা করা যায় যে কি পরিমাণ। কারণ তার মালিক আর আমার মালিক তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আল্লাহর বিশেষ দয়া এবং অনুগ্রহ ছাড়াও সে ব্যক্তি যত আমল করবে সেই আমলের একটা সওয়াব আল্লাহ তাআলা ওই ব্যক্তির আমলনামাতে দিবে। অতএব এটা আখিরাতের একটা উত্তম ব্যবসা। আখিরাতের একটা উত্তম ব্যবসা। এই প্রসঙ্গে আমি কোরআনুল কারীমের একটি আয়াত তেলাওয়াত করে আজকের আমাদের তাওহীদ বিষয়ক আলোচনা আজ দীর্ঘদিন পরে আমরা শুরু করতেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। হে আল্লাহ, যত কল্যাণ, যত বরকত যেখানে যেখানে রেখেছেন, যা আপনি চান আল্লাহ তাআলা তিনি যেন আমাদেরকে সেই পথে আল্লাহ তাআলার রহমত লাভের এবং দুনিয়ার জীবদ্দশায় যত সওয়াবের কাজ, যত উত্তম থেকে উত্তম যে বিষয়গুলো আছে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেই কাজগুলো করার তৌফিক দান করেন। আমাদের সকলের জ্ঞান, বুদ্ধি, বিবেক এগুলো এক রকমের নয়। কিন্তু একই নৌকায় আরোহণ করলে, একই বিমানে আরোহণ করলে একজন শিক্ষিত, অশিক্ষিত সবাই যেমন একই গন্তব্যে পৌঁছে যায়, সকলে সকলের জায়গা থেকে আল্লাহ তাআলা যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, কারো মাল আছে, কারো সম্পদ আছে, কারো কাছে এলেম আছে, উভয়ের সমন্বয়ে যদি আমরা একই প্ল্যাটফর্মে একই যাত্রার যাত্রী হতে পারি, আশা করা যায় যে আমরা রবের সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফিরদাউসে পৌঁছতে পারবো। কোরআনুল কারীমের একটি শুরুর একটি আয়াতের দিকে আজকে মনোনিবেশ করে তারপরে তাওহীদের আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি তিনি যেন আমার জবানে কালিমাতুল হক জারি করেন। আমরা এই নিয়ত রাখবো, যখন আমরা কোনো আলেমের আলোচনা শুনবো তখন হৃদয়ে দোয়া করব যে হে আল্লাহ, আপনি আমাদেরকে হেদায়েতের নিয়তে শুনবো, হৃদয়ের কান দিয়ে শুনবো। কোনো কথা যদি মনে কামনা করি যে এই কথাটা যদি মোতাকাল্লেম যিনি বক্তা আছেন তাহলে তার জন্য দোয়া করব যে তিনি যেন এই কথাটাকে এইভাবে বলেন। আর হলো হেদায়েতের নিয়তে শুনবো, এমন নয় যে কিছু সময় শুনলাম, কিছু সময় ভালো লাগলো না। বরং রবের কাছে দোয়া করতে হবে যে হে আল্লাহ, এর মাধ্যমে আপনি আমাদেরকে হেদায়েত দেন। এর মাধ্যমে আপনি আমাদেরকে আপনার সন্তুষ্টি দান করেন। অনুরূপভাবে এমন কিছু যেন করতে পারি যাতে করে আমি দুনিয়া থেকে চলে গেলেও আমার কবরে ইসরাফিলের সিংগায় ফুৎকার দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত যেন নেকামল চলতেই থাকে। কারণ টুডে টুমোরো কে কখন চলে যাব জানা নেই। কিন্তু পৃথিবীতে শয়তানের শয়তানি শক্তিও চলতে থাকবে। অনুরূপভাবে নবীদের দাওয়াত, নবীদের মিশন এবং ভিশন সেগুলো চলতে থাকবে। অতএব রবের কাছে প্রার্থনা থাকবে, যতদিন তুমি এই পৃথিবী বাকি রাখবে হে প্রভু, যতদিন নেক নেককার ফেরেশতারা নেক মানুষের লিখতে থাকবে, ততদিন আমার নেক আমল যেন বন্ধ না হয়। হতে পারে আমি যেখানেই কবরে শুয়ে থাকি না কেন,
কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত তোমার ফেরেশতারা যারা নেকামল লিপিবদ্ধ করে মরে যেতে পারি, কিন্তু এমন কিছু করে যেন যেতে পারি আমল নামা যেন বন্ধ না হয়। কোরআন কারীমের একেবারে প্রথম যেই সূরাটি ফাতিহা, এরপরে সূরাটা হলো সূরাতুল বাকারাহ। সূরা বাকারার মধ্যে একেবারে প্রথম দিকে আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলার রাস্তায় দাওয়াতি কাজের যে মর্যাদা এবং স্থান যে সমস্ত ক্ষেত্রে প্রমাণিত হয়, তার মধ্যে এটা একটা যে আল্লাহর রাস্তায় আহ্বান করে যারা, যারা তার সাথে সহযোগী হয়, সবাই যেন আল্লাহর রাস্তায় দানকারী। এজন্যই এই মর্মেই আমি কোরআন কারীমে আয়াতটি এনেছি এবং এটি যে যেখানে আছেন শুধু আজকের জানলেই হবে, নিয়তের পরিশুদ্ধতার মাধ্যমেই আপনিও সওয়াব পেয়ে যাবেন। আয়াতটি হলো যারা অদৃশ্যে ঈমান আনে, সালাত কায়েম করে, তাদেরকে যেই জীবন উপকরণ আমি দান করেছি তা থেকে ব্যয় করে, হলো শাব্দিক অর্থ। কিন্তু অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর অর্থ ওলামায়ে কেরামগণ, সাহাবায়ে কেরামগণ, ইসলামী স্কলার্সগণ যেটি করেছেন তার মধ্যে আমরা সবাই শামিল। যেমন নাকি একজন ব্যক্তি দাওয়াতের কাজ করে এবং কোনো একজন ব্যক্তি সেটাকে লাইক করে, সেটাকে চায় যে এই দাওয়াতটা আরো পৌঁছে যাক। তাহলে সবাই যেন আল্লাহর রাস্তায় ব্যয়কারী। কেউ ব্যয় করে টাকা, পয়সা, ধনদৌলত, কেউ ব্যয় করে ইলম। তো ইলম ব্যয় করা এটাও একটা বড় ব্যয়। কারণ আমরা জেনেছি যে একজন মানুষকে দাওয়াতের দিকে ডাকা, আহ্বান করাটাকে আমরা জেনেছি যে লাল উস্তি যেটা বিরল, তার মানে সেটার একটা ভ্যালিউ আছে। তাহলে একজন ব্যক্তি সে ৳১ দান করতে পারেনি, কিন্তু দ্বীনের কথা সে সম্প্রচার করেছে, মানুষের কাছে পৌঁছে দিয়েছে। তাহলে লাল উটনির দাম যদি একটা ভ্যালিউ হয়, আরেক ব্যক্তির মাধ্যমে একটা ভালো কথাকে পৌঁছে দিয়েছে বা ভালো কাজে সহযোগিতা করেছে বা দান করেছে, তাহলে সেও এই ভ্যালিউর মধ্যে এসে যাবে। হাসান বসরি তিনি বলেছেন যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এর তাফসিরে তিনি বলেছেন যে আল্লাহর রাস্তায় ইলম ব্যয় করাও এটাও একটা বড় ব্যয়। একজন মানুষকে হেদায়েতের কথা বলা, সঠিক পথে দিশা দেওয়া, এটা যেমন ব্যয়, অনুরূপভাবে যে ব্যক্তি ইলমে দ্বীন ব্যয় করতেছে অথবা যেই ব্যক্তি টাকা পয়সা দিয়ে ইলমে দ্বীনের লালন পালন করতেছে, উভয়ে ব্যয়কারী আল্লাহর রাস্তায়। শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া তিনি বলেছেন যে অর্থ সম্পদ যেমন ব্যয়, ইলমে দ্বীন ছড়ানো এটাও এক ধরনের ব্যয়, মানে এটাও একটা খরচা। এই যে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এটি সূরা বাকারার কিন্তু ৩ নম্বর আয়াত, একেবারে ৩ নম্বর আয়াতে আমরা বুঝে ফেললাম যে টাকা পয়সা যেমন ব্যয় করা, যেমন এটা একটা ব্যয়, ইলমে দ্বীন ছড়ানো, সেটার লালন পালন করা, সেটার প্রোটেক্ট করা ইত্যাদি এগুলোও ব্যয়। অর্থাৎ কাউকে শিক্ষাদান করা, অন্যদেরকে শিক্ষা দেওয়া এটাও এক ধরনের ব্যয়। প্রকাশ্যে অপ্রকাশ্য যে সমস্ত নিয়ামতসমূহ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন তা থেকে খরচা করাটা যেমন ব্যয়, অনুরূপভাবে নিশ্চয়ই ইলমকেও এমন গচ্ছিত সম্পদের ন্যায় যেটা সম্প্রসারণের মাধ্যমে এক ধরনের ব্যয় হয়। আল্লাহ তাআলা এটাই বুঝিয়েছেন যে আমি তাদেরকে যা দ্বারা বিশেষিত করেছি, নির্দিষ্ট করেছি, হতে পারে কারো কাছে আছে জ্ঞান, কারো কাছে আছে অর্থ, কারো কাছে জ্ঞানও নেই, অর্থও নেই, কিন্তু সে সাপোর্ট করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধের ময়দানে সবাই তো আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ধনী ছিল না। আব্দুর রহমান বিন আউফের মতো ধনী ছিল না। অনেকে ছিল যে শারীরিক শক্তি দিয়েছে, অনেকে আবার শারীরিক শক্তিও ছিল না, পায়ের পাদুকাও ছিল না, যুদ্ধে যেতে হবে যে তরবারিও ছিল না। বদরের যুদ্ধে আমরা দেখেছি যে শুধু খালি পায়ে, নাঙ্গা পায়ে, খালি হাতে, হাতে খেজুরের লাঠি, আর কিচ্ছু নেই। হ্যাঁ? বদরের যুদ্ধের ঘটনাগুলো আপনারা যখন ইতিহাস থেকে জানবেন তখন দেখবেন যে ৩১৩ জনের কথা বলা হলেও ৩১৩ জন ছিল না, ৩০৭ জন বা ৮ জন ছিল। বাকি কিছু ব্যক্তিবর্গ ছিল যারা মদিনাতে ছিল। এর মধ্যে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু
বদরের ময়দান পদার্পণও করেননি, কিন্তু নিয়ত ছিল, যেতে চেয়েছিল। পরবর্তীকালে নবীজি তাকে মদিনাতি থেকে থাকতে বলেছেন, কারণ তার কন্যাটা অসুস্থ ছিল। সবকিছু মিলিয়ে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বদরের সাহাবী, অথচ বদরের ময়দানও দু চোখে দেখেননি ওই সময়কালে, তবুও তিনি বদরি সাহাবী। কেন? নিয়তের কারণে। আবার কেউ কেউ রওনা দিয়েছে, তার অর্থ নেই, সম্পদ নেই, যুদ্ধের ময়দানে যাচ্ছেন, পায়ের জুতাও নেই, হাতে তরবারিও নেই, তবুও তিনি চলছেন। কারো কারো হাত খালিও ছিল, কারো কারো হাতে খেজুরের লাঠিও ছিল, সবাই বদরি সাহাবী, আল্লাহ তাআলা যাদেরকে ক্ষমা করেছেন। তাহলে এই যে বিভিন্ন ক্যাটাগরি, তার মানে কি যে সবাই, সবার অবস্থা ভিন্ন ভিন্ন থাকলেও সকলের মানহাজ, সকলের আকীদা, সকলের বিশ্বাস, সকলের অভিপ্রায়, সকলের আদর্শ এক এবং অভিন্ন ছিল, বিধায় আল্লাহ তাআলা সবাইকেই ক্ষমা করেছেন। তার মানে আমরা বুঝাতে চাই, আল্লাহ তাআলার দাওয়াতি রাস্তায় কাজ করা, এটা যেমন সাদাকা। ইমাম মুসলিম এ প্রসঙ্গে হাদিস এনেছেন যে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করাটাও কি সাদাকা, কুল্লু মারুফিন সাদাকা। ইমাম নববী ওই হাদিসে আলোকে বলেছেন যে অসৎ কাজের নিষেধ করাটাও এটাও সাদাকা, আল্লাহ রাস্তায় দাওয়াতি কাজ করা এটাও সাদাকা। এবং এই প্রসঙ্গে মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওর প্রমাণ বহন করে, কি বলেছেন যে তোমরা অবশ্যই ইলমে দ্বীন অর্জন করবে, কেননা ইলমে দ্বীন অন্বেষণ করা হচ্ছে ইবাদত। ইলমে দ্বীন শিক্ষা করা হাসানা তথা নেকি, আবার তা ব্যয় করাও আল্লাহর নৈকট্য অর্জন। আর তাছাড়া যারা জানে না তাদেরকে ইলমে দ্বীন শিক্ষা দান করাটা এটাও সাদাকা। ইলমে দ্বীন অন্বেষণ করা এটাও এক ধরনের জিহাদ। পারস্পরিক ইলমে দ্বীনের আলোচনা এটা তাসবিহ স্বরূপ। আপনারা প্রোগ্রামগুলোতে যে পারস্পরিক দোয়া সালাম করেন, কথাবার্তা বলেন, এগুলো তাসবির মতন, এগুলো তাসবির মতন, কারণ এগুলোর কানেক্টেড হয়ে যায় কোরআন এবং সুন্নাহর সাথে। অতএব মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিষয়টি এভাবে যে ইলমে দ্বীন ব্যয় করা এটা আল্লাহর নৈকট্য লাভের মাধ্যম। কাউকে কিছু শিক্ষা দেওয়া এটাও সাদাকা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কাউকে একটু নসিহত করার চাইতে উত্তম সাদাকা নেই। কাউকে সামান্যতম একটু নসিহত করা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিসটি রয়েছে। মজমুআল ফাতওয়ার মধ্যে এই হাদিসটি আনা হয়েছে যে আবু দারদা তিনি বলেছেন যে কোন মুমিন ভাইকে একটু নসিহত করার চাইতে উত্তম আর কোন সাদাকা নেই। আর এই নসিহত দ্বারা আল্লাহ তাদেরকে উপকৃত করেন। তাহলে আমরা বলবো যে কারণ হলো এই যেই কথাগুলো বলা হলো, এটাই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নবীদের মিশন এবং ভিশন। হ্যাঁ, যাদের যাদের জন্য আল্লাহ তাআলাই গোটা পৃথিবীর নবীগণের উত্তরসূরিদের কাজ হলো এইগুলো। এই কারণে আল্লাহ তাআলা আসমানের ফেরেশতা, সমুদ্রের মাছ, শূন্যের পাখি ইত্যাদিও যারা মানুষের কল্যাণ কামনা করে, কাউকে আপনি নসিহত করা মানে কি? কল্যাণ কামনা করা। তো যারা মানুষের জন্য কল্যাণ কামনা করে, গোটা পৃথিবীর মাখলুকাত তাদের জন্য কল্যাণ কামনা করে। এবং আসমানের ফেরেশতা, সমুদ্রের মাছ, শূন্যের পাখিও যারা মানুষের জন্য, যারা মানুষকে শিক্ষা দান করে, শিক্ষকের প্রতি রহমত এবং দোয়া কামনা করতে থাকে। অন্যদিকে এর উল্টোটাও আছে, ইলমে দ্বীন গোপনকারীর উপর আল্লাহ তাআলার লানত। এই কারণে আমরা জানা এবং মানুষের কাছে পৌঁছানোর জন্য আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই জাতীয় দ্বীন ধার্মিকতার পথে, এর পাথেয় হিসেবে আল্লাহ যেন আমাদেরকে রাখেন, আল্লাহ তাআলার কাছে এই প্রার্থনা করি। অতএব আল্লাহ তাআলার কাছে আপনারাও প্রার্থনা করুন, দোয়া করুন, যেন আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনের সহযোগী বানান। দ্বীনের সহযোগী হওয়া মানেই হলো নবী এবং রাসূলকে আমরা পাইনি, আমাদের নবীজি দুনিয়া থেকে চলে গেছেন, যেন তার বিষয়গুলোকেই বাস্তবায়ন করতেছি। নবীজি দুনিয়ার জীবদ্দশায় থাকলে তার পিছনে চলতে গিয়ে যেই কাজগুলো করতাম সেই কাজগুলোই আমরা করতেছি, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত বিধান, আমরা সেই মতে আর পথে চলতেছি। তবে এই ক্ষেত্রে যেহেতু আমরা নবীকে পাইনি, সরাসরি নবীকে দেখতে পারিনি, প্রশ্ন করতে পারিনি, সাহাবায়ে কেরামদেরকে দেখিনি, এই কারণে একটু সতর্কতা অবলম্বন করতে হবে
যেই সতর্কতার জন্য যেই দ্বীনের জ্ঞানটুকু প্রয়োজন, সেটি হলো যে আমার কর্মপদ্ধতি যেন তাওহীদ ভিত্তিক হয় আর যেন সুন্নাহর পদ্ধতি হয়। দুটি জিনিস, তাওহীদ থাকতে হবে পরিপূর্ণ এবং সুন্নাহ থাকতে হবে পরিপূর্ণ। দুই সাবজেক্টে আমাকে 100 200 মার্ক নিতে হবে। কারণ তাওহীদের বিপরীতে এসে যায় শিরিক। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে হুকুম লকটেড করে দিয়েছেন, লকটেড। হ্যাঁ, লকটেড হয়ে গেছে, সেখান থেকে আর ওপেন কিছু হবে না। হ্যাঁ, লক হয়ে আছে। সেটা হলো কি, যে তাওহীদ যদি ঠিক থাকে, শিরিক যদি না করো, সমস্ত জীবনের গুনাহ আমি ক্ষমা করব। শিরিকের কোনো অংশ পাওয়া গেলে ইন্নাল্লাহ, এটা আপনারা জানেন যারা শব্দে শব্দে করেন, ইন্না মানে কি, নিশ্চয়ই, নিশ্চয়ই, অবশ্যই আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। লিমান ইয়াশা মানে প্রশস্ততা আছে, যে শিরিক ব্যতীত যাই কিছু হয়ে যাক না কেন, যত বড় ভায়োলেশন হয়ে যাক না কেন, আল্লাহ কোনোই পরোয়া করেন না, কোনোই পরোয়া করেন না। কারণ আল্লাহ, শিরিক করার মাধ্যমে আল্লাহকে গালি দেওয়া হয়, আল্লাহর হককে অমান্য করা হয়, আল্লাহকে অস্বীকার করা হয়। তো যার কারণে আল্লাহ তাআলা ওটাকে ক্ষমা করবেন না। আর বেদাতের ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বেদাত যদি কোনো ব্যক্তি করে তাহলে সেটার ফলাফল হলো জাহান্নাম। তাহলে দুই জিনিস থেকে পরহেজ করতে হবে। নবীজি বলেছেন, নবীজি বলেছেন যে ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ ওয়া খায়রাল হাদিয়ু হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সবচেয়ে উত্তম পদ্ধতি, উত্তম কিতাব হলো আল্লাহর কালাম, আর সবচেয়ে উত্তম পদ্ধতি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি। তাহলে বেদাত করার মাধ্যমে কি হয়, যে নবীজির পদ্ধতিকে জাম্পিং করা হয়, ডিনাই করা হয়, অপমান করা হয়, অপদস্থ করা হয়, অসম্পূর্ণ মনে করা হয়। বেদাত করার মাধ্যমে এই ভায়োলেশন গুলো হয়, আল্লাহর কালামের বিরুদ্ধাচরণ করা হয়। কারণ কোরআনুল কারীমের সূরা মায়েদার মধ্যে আল্লাহ লকটেড করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিনকে পরিপূর্ণ করে দিয়েছি। অ্যাডেড ডিডাক্টেড এর সংযোজন বিয়োজনের কোনো প্রয়োজন কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত দরকার নেই। তাহলে বেদাত করার মাধ্যমে কি হয়, যেন আপনি মনে করতেছেন যে দিন পরিপূর্ণ হয় না, আরো কিছু অ্যাডেড দরকার ছিল। হ্যাঁ, মনটা আরো একটু পরিতৃপ্ত হওয়ার জন্য আরো কিছু অ্যাডেড, আরো কিছু অ্যাডেড, সংযোজন, সংযোজন। তার মানে পরোক্ষভাবে দিন যেন পরিপূর্ণ হয়েছে এটা আপনি মানতে নারাজ। বিধায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথার মধ্যে সবসময় যত ভাষণ নবীজি দিতেন সব জায়গাতে সতর্ক করতেন, বলতেন যে দেখো, অশাররাল উমুরি মুহদাসাতুহা ওয়া কুল্লু বিদআতিন দালালা। এই কথাটা নবীজি সবচেয়ে বেশি বলতেন, যে সবচেয়ে খারাপ কাজ হলো, সবচেয়ে খারাপ কাজ কি, যদি আপনাকে আমি প্রশ্ন করি, আজ থেকে সংজ্ঞা পাল্টাতে হবে। আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনি বলেন তো, আপনি যতটুকু দ্বীনের জ্ঞান জানেন, আমি আপনাকে প্রশ্ন করি সবচেয়ে খারাপ কাজ কি? এবার আপনি বলা শুরু করবেন জেনা, ব্যভিচার, হত্যা, জুলুম, নির্যাতন, তারপরে আরো অনেক হিস্ট্রিটা বলবেন। কারণ এগুলোকে আমরা মোটা দাগে, বড় দাগে খারাপ কাজ মনে করি। মানুষ হত্যা করা, হ্যাঁ, এগুলোও খারাপ কাজ, অবশ্যই এগুলো কবিরা গুনাহের কাজ। হ্যাঁ, মানুষকে গালাগালি করা, মানুষকে হত্যা করা, মানুষের সম্পদ লুণ্ঠন করা, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যতই বলেন না কেন, যতক্ষণ পর্যন্ত আপনি কোরআন এবং সুন্নাহর সার্চিং এ, কোরআন এবং সুন্নাহর আহ, নির্যাস করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার সুরের সাথে সুর না মিলবে, আপনারও সিরিয়াল ঠিক আছে, তবে এট দ্য টপের কথাটা বলতে পারেননি। কারণ নবীজি কি বলেছেন? নবীজি বলেছেন অশাররাল উমুর। শার মানে কি? শার মানে হলো খারাপ। তাহলে আপনাকে যদি বলি যে খারাপ কাজ কি, আপনাকে প্রথম পর্যায়ে বলতে হবে হাদিসের ভাষায়, হাদিস সহিহ বুখারীতে আছে, হাদিস সহিহ মুসলিম আছে। জেনা বলেন, ব্যভিচার বলেন, মানুষ হত্যা বলেন, টাকা পয়সা সম্পদ লুণ্ঠন ইত্যাদি, হ্যাঁ, যতই সিরিয়াল বলেন না কেন, সবার আগে আনবেন কি? সবার আগে আনতে হবে সবচেয়ে খারাপ কাজ হলো দ্বীনের মধ্যে নূতনত্ব কোন আবিষ্কার। কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। আমি জানি না আমি বুঝাতে পারলাম কিনা। তাহলে আজ থেকে যদি আপনাকে বলা ইসলামের সবচেয়ে খারাপ কাজ কি, মানুষ হত্যা, জেনা, ব্যভিচার, নামাজ না পড়া ইত্যাদি, যেগুলো বলবেন তার আগে বলতে হবে যে অশাররাল উমুরি মুহদাসাতুহা। এটা নবীজির কথা।
সবচেয়ে খারাপ হলো দ্বীনের মধ্যে নূতন কোনো কিছু আবিষ্কার করা। কারণ যে ব্যক্তি সালাত নষ্ট করেছে, যে ব্যক্তি অন্যান্য গুনাহের কাজ করেছে, অন্যান্য গুনাহের কাজ করেছে, সেগুলোর কোনো এক্সিট ওয়ে আছে। যেমন মানুষের হক আদায় করার মাধ্যমে সে মুক্তি পায়, তওবার মাধ্যমে মুক্তি পায়। কিন্তু হাদিস বলতেছে যে বেদাতকারীর তওবা গ্রহণ হয় না, বেদাতকারীর তওবা গ্রহণ করা হয় না যতক্ষণ না সে বেদাতকে ছেড়ে দেয়। এ ব্যাপারে তাবরানীর মধ্যে একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আনাস বিন মালিক তিনি বলেছেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতাহু, রাওয়াহু তাবরানী। হাদিসটি বিশুদ্ধ। আনাস ইবনে মালিক তিনি বলেছেন, নবীজি বলেছেন, আল্লাহ তাআলার বেদাতি যারা বেদাত করে তাদের তওবাও কবুল করেন, তওবাও বন্ধ, ক্লোজ, তওবা কবুল হবে না যতক্ষণ না সে বেদাত থেকে সম্পূর্ণরূপে তওবা করে। কিন্তু এখানে সমস্যা আরো আছে। বেদাতিরাও বেদাত করে, বেদাত মনে করে করে না, বরং সুন্নাহ মনে করে করে। এবার এখান থেকে কিভাবে বের হবেন? হ্যাঁ, কথাটা আমি আবারও বলি তাহলে বুঝে আসবে। আমরা জানলাম হাদিস থেকে বেদাতির তওবাও আল্লাহ কবুল করেন না যতক্ষণ না সে বেদাত পরিত্যাগ করে। সমস্যা হলো বেদাত হলো সুন্নতের মোড়কে আসে, সুন্নতের জায়গা দখল করে, ভালোও লাগে, হ্যাঁ, মনেও তৃপ্তি লাগে। কারণ এটা হলো কপি, কপি হয়, আসল জিনিসের কপি হয়, আসল আর নকল বুঝা দেয়। তো যে ব্যক্তি বেদাত করে তার মানে সে এক ধরনের আমল করতেছে। তাহলে কোনো ব্যক্তি আমল করে সেই জন্য সে তওবা করে না, কারণ সে তো মনে করে একটা সবের কাজ করেছি, যার কারণে বেদাতকে বেদাত বুঝতে পারলে না হয় আমি তওবা করব, কিন্তু বেদাতকে বেদাত হিসেবে তো বুঝার ক্ষমতা খুব কম মানুষের হয়। তারাই বুঝতে পারে যারা জানতে পারে যে হুবহু এই আমলটি সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কি না। যদি এর বাইরে কেউ বলে, হ্যাঁ, বেদাত ঢুকার ওয়ে ওয়েগুলো আমি একটু বলি, যে বেদাত কোন কোন রাস্তায় কিভাবে কিভাবে বেদাত গুলো ঢুকে। বেদাত ঢোকার রাস্তা অনেকগুলো রাস্তা আছে। যেমন দলিল ছাড়া কোনো যদি ইবাদত করা হয় তাহলে বেদাতের মধ্যে ইন্টার হয়ে যাব। দলিলটা আবার সঠিক কিনা সেটাও আহ, সেটাও কয়জন মানুষই বা সেই জ্ঞান রাখে। অথবা পীর বুজুর্গের কথাকেও দলিল মনে করা হয়, বাপ দাদার রসম রেওয়াজকে দলিল মনে করা হয়। আমি আমার বাবাকে দেখেছি এভাবে, আমি আমার দাদিকে দেখেছি এভাবে, তিনি সালাত আদায় করতেন, এভাবে সিয়াম রাখতেন। তার মানে দলিল কোথায়? বাপ দাদা, দাদি নানি। তারপরে কখনো কখনো স্বপ্ন বা কাশফকে দলিল মনে করা হয়। তাহলে বেদাত ঢোকার বহু ওয়ে আছে। এমন একটা সমাজে আমরা বসবাস করি যেখানে বেদাতের ছড়াছড়ি। বাঁচার উপায় কি? সেই চেষ্টার জন্যই আসলে এই দ্বীনের জ্ঞান। আমি একেবারে বেসিক এই কথাটার উত্তরটা সংক্ষিপ্তভাবে দিয়ে দিই। আজ থেকে বেদাত জানতে পারবেন ওইভাবে, যখনই কোনো আমল পাবেন সেই আমলটি যেই কিতাবই লেখা থাক না কেন, অন্য কোনো আলেমের মাধ্যমে জেনে নিবেন যে সাহাবায়ে কেরাম কি এই আমলটি করেছেন কিনা। বাস, সাহাবায়ে কেরাম কি মিলাদুন নবী পালন করেছেন কিনা আলেমকে প্রশ্ন করুন। সাহাবায়ে কেরাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন তারা শবে বরাত পালন করেছেন কিনা। এভাবে করে সমাজে প্রচলিত যে সমস্ত ইবাদতের ফরম্যাট গুলো আছে সেই ফরম্যাট গুলো জেনে নিবেন সাহাবায়ে কেরাম আমল করেছেন কিনা। কারণ যারা বেদাতি, যারা ৭২ দলের বিভক্ত, যারা যারা জাহান্নামে যাবে, ৭২ দল জাহান্নামে যাবে। তো আপনি যদি এখানে ফাইন্ড আউট না করতে পারেন তো ৭২ দলের ধাক্কায়, হ্যাঁ, ওদের স্রোতে আপনিও জাহান্নামে গিয়ে পড়বেন। তাহলে বুঝার বিষয় কি? বুঝার বিষয় হলো যে আমি ৭২ দলের মধ্যে আছি কিনা। যাচাইয়ের জন্য মাত্র একটা পয়েন্টই বুঝে ফেললে আপনি বুঝতে পারবেন যে না, আমি ৭২ দলে নেই, বরং ওই দলের মধ্যেই আছি যেই দল নাজাত প্রাপ্ত, যদিও সবাই দাবি করবে আমরাই নাজাত প্রাপ্ত দল। তাহলে তার ইন্ডিকেটর কি? কিভাবে আমি বুঝবো?
তা বোঝার জন্য পদ্ধতি হলো এইটা, যেটা এখন সেটা হলো হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বর্ণনা করেছেন যে ওয়াতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাহ, আমার উম্মতের 73 দল হবে, হ্যাঁ, এবং কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, সবাই যাবে জাহান্নামে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধু একটা দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম, হ্যাঁ, তারা বলেছেন ইয়া রাসূলুল্লাহ, ক্বালা ওমান হিয়া, তারা কারা? 72 দল যাবে জাহান্নামে, এক দল জান্নাতে, তারা কারা? নবীজি যেই কথাটি বলেছেন সেটা মাইন্ডে খুব ভালো করে আহ, আহ, মনে রাখতে হবে। সেটি হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই দল আর যেই মত আর যেই পথে, যেই থটে আছি, এই পথে থাকলেই সে হবে জান্নাতি, সে থাকবে নাজাতপ্রাপ্ত দল। এখন বিষয় হলো আমাদের সমাজে অনেক আমল আখলাক আছে যেগুলোর পিছনে কোরআন আয়াত টানা টানা হয়, হাদিস পাঠানো হয়, হ্যাঁ, ফজিলত বর্ণনা করা হয়, কিন্তু দেখা যাবে যে ওই আয়াত থেকে বা ওই হাদিস থেকে ওই ফজিলত, ওই ওই ইবাদত সাহাবায়ে কেরাম করেননি। সাহাবায়ে কেরাম আয়াত থেকে বুঝেছেন কিনা, ওই আয়াত থেকে বুঝেছেন কিনা, যেমন একটা দুইটা উদাহরণ আমি প্রায় বলি। সেটা হলো, যেমন আমি আপনাকে এখন একটা বিভ্রান্তকর একটা আমল বলি যাতে করে আপনারা বুঝতে পারেন, এবং আমি কিভাবে ধরা খাবো সেটা আমি এক্সাম্পলের মাধ্যমে বলবো। যে মনে করুন আমি একজন, আল্লাহ মাফ করুক, মানে উদাহরণের জন্য বলি, যে আমি একটা আমল দিলাম, কোরআন থেকে দলিল দেব, হাদিস থেকেও দলিল দেব। আপনারা মনে করবেন যে দলিল তো কোরআন হাদিস থেকে দিল, কিন্তু আপনাদের একটা বেসিক জ্ঞান যদি আপনারা আমাকে প্রশ্ন করেন, তখন কিন্তু আমি এবার আপনাদের কাছে ধরা খাবো। তাহলে এক্সাম্পলটা দিলে আশা করি মানুষ খুব তাড়াতাড়ি বুঝে, কারণ অনেকক্ষণ আলোচনার চেয়ে এক্সাম্পল দিলে আমরা সহজে বুঝতে পারি। সেটা হলো, আমি এখন বললাম যে আপনারা আজ থেকে আল্লাহু আল্লাহু জিকির করবেন। দলিল দিলাম, খুলুন সূরা মুজাম্মিল, হ্যাঁ, যে আল্লাহ তাআলা বলেছেন অযকুর ইসমা রব্বিক বুকরাতান ওয়া আসিলান। খুলুন সূরা মুজাম্মিলে আয়াত আছে, অযকুর ইসমা রব্বিকা, অযকুর মানে স্মরণ করো, ইসমে রব্বিক তোমার প্রভুর নাম, ইসম মানে নাম, রব্বুকা মানে তোমার প্রভুর নাম। তাহলে আমার প্রভুর ইসমে জাতের যে নামটা সেটা হলো আল্লাহ। তাহলে এরপর আপনারা আল্লাহু আল্লাহু জিকির করবেন, সকাল সন্ধ্যায় করবেন। দলিল দিলাম কোরআনুল কারীমের আয়াত। কি বললাম? মানে আয়াত এইভাবে আপনারা এখনই তরজমা খোলেন, সেখানে দেখবেন যে অযকুর ইসমা রব্বিকা, আপনার প্রভুর নাম স্মরণ করুন, বুকরাতান ওয়া আসিলান, সকাল আর সন্ধ্যা। দলিল কই? কোরআনুল কারীম। কোন সূরা? সূরা মুজাম্মিল। দলিল আপনি পেয়ে গেলেন, দলিল আপনি পেয়ে গেলেন, কারণ কোরআনুল কারীম থেকে দলিল দিয়েছি। দুর্বল এক দুইটা হাদিসও, হ্যাঁ, জিকিরের যে সমস্ত হাদিসগুলো আছে, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকির আজকারের যে সমস্ত তাসবিহগুলো দিয়েছেন, বললাম, হ্যাঁ, এক কয়েক হাজার হাদিসের মধ্যে একটা হাদিস নিয়ে আসলাম, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু কামাসালিল হাইয়্যি ওয়াল মাইয়িত। এই হাদিসটা লাগিয়ে দিলাম, এটা বিশুদ্ধ হাদিস। যে ব্যক্তি আল্লাহ তাআলার নাম স্মরণ করে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, ওই যে দেখুন, ওয়াযকুর ইসমা রাব্বিকার সাথে ইয়াযকুরু রাব্বাহু হাদিসের মিল আছে কিনা? প্লিজ কেউ মাইক্রোফোন অন করবে না, তাকে রিমুভ করে দিবেন। খুব গুরুত্বপূর্ণ আলোচনা, আলোচনা যাতে করে হৃদয়ঙ্গম করতে পারে, কারণ এটা একটা শিক্ষা, এটা একটা ট্রেনিং। সামনের জীবন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ট্রাকে থাকতে হবে। তাহলে কোরআন থেকে দলিল দিলাম আল্লাহু আল্লাহু জিকির সাব্যস্ত করার, হাদিস থেকে দলিল দিলাম মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু, যারা তার রবের স্মরণ করে তাদের দৃষ্টান্ত হলো তারা জীবিত, আর যারা এই আল্লাহু আল্লাহু জিকির করবে না তারা যেন মৃত্যু। কারণ ইয়াযকুরু রাব্বাহু মানে তোমার রবের স্মরণ। হাদিস থেকে দলিল দিলাম, কোরআন থেকে দলিল দিলাম, আপনি পেয়ে সন্তুষ্ট হয়ে গেলেন। কিন্তু বেদাতি আমলের কথা আপনাকে বললাম এতক্ষণ, হোক না দলিল কোরআন থেকে, হোক না হাদিস থেকে, বেসিক যেই নলেজটি আপনাকে জেনে নিতে হবে সেটি হলো, যদি আপনি থার্ড প্রশ্ন আপনারা আমাকে করেন যে কোরআন থেকে তো আপনি দলিল দিলেন, হাদিস থেকে দলিল দিলেন, কিন্তু এই আল্লাহু আল্লাহু জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন কিনা, সাহাবায়ে কেরাম করেছেন কিনা, এই প্রশ্ন যদি আপনারা আমাকে করেন, তাহলে আমি দলিল দিতে পারবো না, আর আমি তখন ধরা খাবো, এবং আমি যে একজন বেদাতি, আমি সেটা প্রমাণ হয়ে যাবে যে আমি একজন বেদাতি। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ এর থেকে হেফাজত করুক। বিষয়টা উদাহরণ দিলাম, জানি না কে কতটুকু বুঝেছেন। তার মানে কোরআন থেকে আর হাদিস থেকে দলিল দিলেই যদি মান্য হয়, হ্যাঁ, তাহলে তো বিভ্রান্ত হবেন, বিভ্রান্ত হয়ে যাবেন।
যারা এই পৃথিবীতে যারা জাকাত অস্বীকার করেছিল তারা দলিল কোরআন থেকেই দিয়েছিল। যত বিভ্রান্ত দল, 72 বিভ্রান্ত জাহান্নামী দল, এরা দলিল তাদের আলমারি ফালমারি কিতাব থেকে দেয় না, তারা কোরআন থেকে হাদিস থেকে দলিল দেয়। হ্যাঁ, আপনি কি মনে করেছেন গোলাম মোহাম্মদ কাদিয়ানি যে মিথ্যা নবী দাবিদার, সে কোরআন থেকে দলিল দিয়েছে? কোরআন থেকে বহু দলিল আছে, তার বিষয়ে আমি আলোচনা করতে গেলে আলোচনা লম্বা হয়ে যাবে। কোরআন থেকে দলিল, আপনি সেগুলো খণ্ডন করার ক্ষমতা কোনো মুফতির নেই, কারণ কোরআন থেকে দলিল দিয়েছে। খাতামুন নবীন বলেছে, হ্যাঁ, যেমন খাতামুন নবী অর্থ করেছে, বুখারীতে হাদিস আছে আনা খাতামুন নবী ইলা নবিয়্যা বাদি, অসুবিধা নেই, বুখারী মানে। কিন্তু খাতাম শব্দের অর্থ হলো স্টাম্পিং। খাতেম শব্দের অর্থ শেষ নবী হয়, স্টাম্পিংও হয়, মানে স্টাম্পিং। তো অসুবিধা কি, আমি স্টাম্পিং নবী, আল্লাহ আমাকে সিলেক্টেড, স্টাম্পিং মানে কি সিলেক্টেড করা আমাকে। তো এভাবে করে কোরআন থেকেও দলিল, হাদিস থেকেও দলিল দিয়েই গোলাম মোহাম্মদ কাদিয়ানী নবুয়তের দাবি করেছে। আপনি খণ্ডন করবেন কিভাবে? যারা জাকাতকে অস্বীকার করেছিল, এরা কোরআন থেকে কি সুন্দর একটা আয়াতকে বের করেছিল। হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জাকাত চাইলেন, তখন বলে, দেখো হে আবু বকর, আল্লাহর কালাম বলেছে খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন, হে নবী, আপনি তাদের কাছ থেকে জাকাত গ্রহণ করেন আর তাদের জন্য বরকতের দোয়া করেন। তাহলে নবী শেষ, এবার বরকতের দোয়া কে করবে? বরকতের নবী তো দুনিয়ার থেকে চলে গেছে। আয়াত কোত্থেকে দিয়েছে দলিল? কোরআনুল কারীম থেকে, যে খুয মিন আমওয়ালিহিম, হে নবী তাদের কাছ থেকে মাল গ্রহণ করেন, যাকাত গ্রহণ করেন, সাদাকাতান তুতাহহিরুহুম, এবং তাদেরকে পবিত্র করেন। তাহলে নবীজি ছিলেন, নবীজির বরকতময় হাত ছিল, নবীজির দোয়া বরকতময় ছিল, নবীজি দুনিয়া থেকে চলে গেছে, এরপর আর কে আছে বরকতময়? সুতরাং নবীও শেষ, যাকাতও শেষ। দলিল থেকে আনলো? কোরআনুল কারীম থেকে এনেছে। পৃথিবীতে 72 দলের বিভ্রান্তকারীরা দলিল কিন্তু কোরআন সুন্নাহ থেকেই আনবে, কিন্তু তাদেরকে বুঝার জন্য যখন আপনি প্রমাণ করতে চাইবেন যে সাহাবায়ে কেরাম কি এই আয়াত থেকে কি এইটা বুঝেছেন কিনা, যারা জাকাতকে অস্বীকারী হয়েছো, তারা বলো সাহাবায়ে কেরাম এই আয়াতের তাফসীর কি করেছেন। ও গোলাম আহমদ কাদিয়ানী, তুমি যে কোরআনুল কারীমের আয়াত আর বুখারীর হাদিসের যেই ব্যাখ্যাটা করেছো, এই ব্যাখ্যা কি ইবনে আব্বাস করেছে কিনা, এই আব্বাস আব্দুল্লাহ ইবনে মাসউদ করেছে কিনা, সাহাবায়ে কেরাম এই আমল পেয়েছেন কিনা, এইভাবে বুঝেছেন কিনা যেভাবে তুমি বুঝেছো। তা না হলে কি হবে জানেন? তাহলে ওই যে বলবে নাচ গান কোরআনের পাতায় পাতায় লেখা আছে। কিভাবে? কয় দেখো আল্লাহ তাআলা বলেছেন কুল আউযু বিরাব্বিন নাসে মালিকিন নাসে ইলাহিন নাসে, সব নাচে নাচে, তো আমরা নাচলে দোষ কি? দলিল হবে এইভাবে। যারা ইবাদত যারা ইবাদত বন্ধ করে দিয়েছে, আর ইবাদত বন্দি করা লাগে না, দলিল কোথায়? দলিল সূরা হিজর 14 নম্বর পারার প্রথম যে সূরাটি, সূরা হিজরের সর্বশেষ আয়াত আছে, ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার রবের ইবাদত করো যতক্ষণ না তোমার ইয়াকিন এসে যায়। এবার যারা ইবাদত বন্ধ করে দিয়েছে তারা বলেছে আমাদের আর নামাজ রোজা লাগবে না, কারণ কোরআনুল কারীমের সূরা হিজরের শেষ আয়াতে বলা হয়েছে ওয়াবুদ রব্বাকা, প্রভুর তোমার রবের ইবাদত করো হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যখন তোমার ইয়াকিন এসে যাবে তখন আর ইবাদত বন্দিগি লাগবে না। দলিল সূরা হিজরের 14 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা হিজরের শেষ আয়াত। দলিল কিন্তু কোরআন থেকে তারা দিয়েছে। এবার ওই বেদাতিকে জিজ্ঞেস করতে হবে যে ইবাদত লাগবে না, সালাত লাগবে না, কারণ দলিল তো তুমি দিয়েছো কোরআন থেকে। আচ্ছা বলো তো ভাই, এবার এই আয়াত থেকে সাহাবায়ে কেরাম কি এইভাবে বুঝেছেন কিনা? তাহলে সব জায়গাতে যখন এই থার্ড জিনিসটা আনবেন, তখনই আপনি বেদাতিকে চিনতে পারবেন, ভ্রষ্টদেরকে চিনতে পারবেন, 72 দলের ফেরকার যেই খড়কুটো ভেসে যাবে তা থেকে আপনি বাঁচতে পারবেন, যে না, আমি যেই ট্র্যাকে যাচ্ছি, যেদিকে ভেসে যাচ্ছি, এটা জাহান্নামের ওয়ের দিকে যাচ্ছি। কারণ সাহাবায়ে কেরাম এখানে অবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিনের অর্থ করেছেন মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত রবের ইবাদত করো। নবীজি মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত তার সালাত ক্যান্সেল হয় নাই। হ্যাঁ, আব্দুল্লাহ ইবনে আব্বাস তাদের শরীরের উপর ভর করে পা হেসরে পর্যন্ত মসজিদে নববীতে সালাতের জন্য নবীজি গিয়েছেন। নবীজির সালাত মাফ হয় না, তোমার সালাত মাফ হয়ে যায়। এই কারণে সম্মানিত দ্বীনী বোনেরা, দ্বীনী ভাইয়েরা, যারা এই ভয়েস গুলো শুনবেন, আপনাকে এই বিষয়ে সতর্ক হতে হবে। সতর্ক যদি না হন, শুধু আমল দিয়ে জান্নাতে যাবেন, এটা ইম্পসিবল। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেদাতের নিন্দায় এত কথা বলতেন না। এবং শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বারবার বলেছেন, ইয়াকুম
ইয়াকুম শব্দটা ব্যবহার করা হয় অনেক ক্ষেত্রে। ইয়াকুম আল উমুর, উমুর আল উমুর, ইয়াকুম আল মুহদাসাত ফাইন্না কুল্লা বিদআতিন দালালাহ। নব্য আবিষ্কৃত দ্বীনের মধ্যে সমস্ত বিষয় থেকে বেঁচে থাকো, কারণ প্রত্যেক নব্য জিনিস হলো গোমরাহি, আর গোমরাহি কোথায় নিয়ে যাবে? জাহান্নামে। তাহলে আমল করবেন আর জাহান্নামে যাবেন, আমল করবেন আর জাহান্নামে যাবেন। কেন? এই কারণে নবীজি একটি কথা বলেছেন, যে ব্যক্তি এমন কোন আমল করবে, মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দুন, হাদিস বুখারী বা মুসলিমে। যে ব্যক্তি এমন কোন কাজ করলো যার অথেন্টিকতা নেই, যার সূত্র নেই, যার দলিল নেই, যার পর্চা নেই, যার মাঠ জরিপ নেই, যার সিএস নেই, যার আরএস নেই। হ্যাঁ, আপনি জমি কিনেছেন, কোনো পর্চা নেই, মাঠ পর্যায়ে কোনো কিছু নাই, সিটি জরিপ নাই, কিচ্ছু নেই, আপনি জমি খরিদ করেছেন, কি সুন্দর বাড়ি, চকচকে বাড়ি, হ্যাঁ, থাকতেছেন, মনে করতেছেন এই বাড়ির মালিক তো আমি হয়ে গেছি, কিন্তু হ্যাঁ, কোনো দলিলাদিল্লা কিছুই নেই। তাহলে সেই বাড়ি যেমন আপনার নয়, ঠিক অনুরূপ ভাবে যে আমলই করেন, যদি সূত্র না মিলে, তাহলে নবীজি বলেছেন ফাহুয়া রদ্দুন। রদ্দুন মানে প্রত্যাখ্যাত, মরদুদ। আমল করেছেন, মরদুদ হয়েছেন, মাকবুল হননি। কারণ ওই যে হুজুরের কথায় আমল করেছেন, যে এই বইখানা কি, সেই বই আমল পেয়েছেন বাস, কিন্তু কখনো সার্চিং করে দেখা হয়নি যে এই সূত্রগুলো আসলে সাহাবায়ে কেরাম থেকে এভাবে করে অথেন্টিক বিশুদ্ধ হাদিসের মাধ্যমে প্রমাণিত কিনা। তা না হলে এভাবেই মরে যাবেন, তওবারই তো সুযোগ হয়নি। আর প্রথমে যে হাদিসটি বলেছে, যদি তওবাও করে কেউ, কোনো ব্যক্তি বেদাত ছাড়ে নাই, তাহলে তার তওবা কবুল হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশিরভাগ বলতেন ইয়াকুম আল বেদা। এরপরে ঘটবে কি? কিয়ামতের দিন। কিয়ামতের দিন, হ্যাঁ, বুখারী এবং মুসলিমের আরেকটি হাদিসের মাধ্যমে সতর্ক হতে হবে। হাউজে কাউসার, নবীজি বলেছেন, আমি হাউজে কাউসারে তোমাদের অপেক্ষায় থাকব। যে ব্যক্তি সেখানে আসবে সে পানি পান করবে, আর যে ব্যক্তি একবার পান করবে তার কখনো তৃষ্ণা থাকবে না। কিছু লোক এমন ভাবে আসবে, আমি তাদেরকে চিনে ফেলবো, কারণ তাদেরকে আমার উম্মত মনে হচ্ছে আমার কাছেও, তারাও আমাকে চিনে ফেলবে, কারণ এরা এরা উম্মত। অতাফতারিকু উম্মতি, উম্মতি মানে কি? আমার উম্মত। আরে কার উম্মত বিভক্ত হবে? ঈসা আলাইহিস সালাম উম্মত না, আমার উম্মত বিভক্ত হবে। 72 দলে যে জাহান্নামে যায়, কার উম্মত? নবীজির উম্মত। এরা আমলকারী, রুকুকারী, সেজদাকারী, তেলাওয়াতকারী। যার কারণে তো নবীর উম্মতের ক্যাটাগরির মধ্যে আছে। এরা সালাত আদায়কারী, এটা হজকারী, এটা উমরাকারী, এটা দানকারী, এটা সব ঠিকঠাক আছে সব। যার কারণে তো উম্মত হতে পেরেছে। সমস্যা কি? এই যে নবীজি বলেছেন, আমি তাদেরকে চিনতে পারবো, তারাও আমাকে চিনে ফেলবে। কারণ অনুকরণ ছিল দুনিয়ার জীবদ্দশায়। নবীজিও বলবেন নবীজিও বলবেন, আমি মনে করব যে তারা আমার উম্মত, তারা আমার উম্মত, আরিফুহুম ওয়া ইয়ারিফুনি। আমিও তাদেরকে চিনবো, ওরাও আমাকে চিনে ফেলবে। কারণ আমলে আমলে মিল তো আছে, কিন্তু সমস্যা একটা জায়গাতে আছে। হ্যাঁ, যে তারাও আমাকে চিনবে, ইন্নাহুম মিন্নি, আমি মনে করব তারাও আমার উম্মত। কিন্তু হঠাৎ করে আওয়াজ আসবে, ফায়ুকাল। একটা হাদিসে আছে যে আল্লাহর পক্ষ থেকে বলা হবে, আর এক হাদিসে বলা হয়েছে আওয়াজ আসবে, বলা হবে, হে নবী, হে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাকা লা তাদরি মা আহদাথু বাদাকা, ইন্নাকা লা তাদরি মা আহদাথা। হ্যাঁ, নবীজি বলবেন, আমিও চিনবো, তারাও আমাকে চিনবে, আমার দিকে আসতে থাকবে। হঠাৎ করে আমাকে বলা হবে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি জানেন না, আপনি দুনিয়া থেকে চলে আসার পর এ সমস্ত লোকেরা বেদাত সৃষ্টি করেছিল, আমল যেগুলো করেছিল সেগুলোর সূত্র ঠিক ছিল না, এরা বেদাত করেছিল। তখন আমি বলবো, ফাআকুলু, কে বলবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। হাদিসটি বুখারী এবং মুসলিমে আছে। সুহকান সুহকান মানে তাড়ি, দূর হোক। হ্যাঁ, ঘৃণা ভরে, দূর হও। এটা কত বড় অপমান! আপনি আমার বাড়িতে পৌঁছতেছেন, আসতেছেন, আমিও চিনতেছি, আপনিও চিনতেছেন, হ্যাঁ, হাসি মুখে। এরপরে কাছাকাছি আসার পরে যখন আমাকে বলা হলো, আরে দেখতেছো বন্ধু, এ তো তোমার শত্রু, তখন যেভাবে করে বলবো, হ্যাঁ, দূর হও মিয়া। নবীজি বলবেন, দূর হও। নবীজি যদি বলেন দূর হও, আপনি কি মনে করেন আপনার কোন খাজা বাবা, আপনার কোন আল্লামা, আপনার কোন জিনিস এসে এটার বিপরীতে দাঁড়াবে যে কোনো অসুবিধা নাই, নবীজি দূর হও বললে কি আছে? এই যে ওয়ে আছে,
নো ওয়ে, নো এক্সিট, নো এক্সেস। ইয়াউমা লা বাইউন ফিহি ওয়ালা খুল্লাতুন ওয়ালা শাফাআতুন। কোনো আর সুপারিশকারী কেউ থাকবে না, কারণ নবীজি বলেছেন সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি। তাহলে প্রবলেমটা কি? প্রবলেমটা ছিল ওই খড়কুটোর মতন যাই পেয়েছে তাই আমল করা শুরু করেছে, কখনোই দেখেনি যেই আমল সাহাবায়ে কেরাম করেছেন কিনা, সূত্র ঠিক আছে কিনা। বেদাত আমলটা বোঝে, বেদাতটা বোঝে না। অথচ 1 কেজি পেঁয়াজ বোঝে, 1 কেজি টমেটো বুঝে, 1 কেজি বেগুন বুঝে। 1 কেজি বেগুনে আমি 4টা বেগুন আপনাকে আমি পচা টমেটো পচা বেগুন উঠিয়ে দেব, 5টা টমেটো আপনার সামনেই আমি দেব। আপনি বলবেন, এই মিয়া পচা টমেটো কেন দাও? কারণ কারণ কাকি পচা টমেটো চিনেছে, সবাই চিনে। পচা আলু উঠাই না কেন? কারণ পচা আলু এটা নষ্ট। তাহলে 1 কেজি বেগুন কিনতে গেলে, 1 কেজি টমেটো কিনতে গেলে, 1 কেজি আলু কিনতে গেলে একেবারে বেছে 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 পাল্লায় উঠাই, মরিচ বেছে বেছে পাল্লায় উঠাই, শাক বেছে বেছে পাল্লায় উঠাই, নষ্ট পচাগুলো পাল্লায় উঠাই দেই না। মুখস্থ নেওয়া নেই না যে দেন, মুখস্থ দেওয়া দেন, 5 কেজি আলু দিয়ে দেন, 5 কেজি পেঁয়াজ দিয়ে দেন, না, বেছে বেছে উঠাই। তাহলে পেঁয়াজের কদর আছে, আলুর কদর আছে, কিন্তু আমলের ক্ষেত্রে মাশাআল্লাহ, হ্যাঁ, নাউযুবিল্লাহ, যাই পায় তাই পড়ে, যাই পায় তাই পড়ে। কুমকুমিয়া হাবিবি কামতানামু লায়ানামু, দোয়ায়ে গঞ্জলারস, দোয়ায়ে হাবিবি, কত দোয়া পড়ে সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত, অনেক দোয়া পড়ে যেগুলোর অর্থ সাংঘর্ষিক, যেগুলোর অর্থ শিরিকি অর্থ। বিশেষ করে যে সমস্ত বই কিতাবগুলো আমাদের দেশে প্রচলিত আছে, কোনো সূত্র নেই, শুধু কথার আগে আছে, কথিত আছে, বাস, প্রমাণিত আছে, দেখলেই সওয়াব। কোরআনের তাবিজ একবার দেখলেই সওয়াব, এভাবে করে কথিত আছে, গ্রথিত আছে, রেওয়ায়েত আছে, পরীক্ষিত ইত্যাদি, সাথে আরো কিছু মিশেছে, বাস, কোনো আলেম কোনো ফজিলত বর্ণনা করে দিয়েছে, কোনো সূত্র বলেনি, ওটাই চলতেছে তো চলতেছে। এত বোকা, এত বোকা হলে, এত বোকা হলে, এত কমন একটা বিষয়ে এতটুকু জ্ঞান না থাকলে এই কিয়ামতের দিন আল্লাহ মাফ করুক, সহকান সহকান লিমান গায়্যারবাদী, এই দলে পড়া ছাড়া কোনো রাস্তা নেই। কারণ নবীজি বলবেন, দূর হও দূর হও, হ্যাঁ, যে সকল লোকেরা আমার পরে তারা দিন পরিবর্তন করেছে। হাদিসটি এবং বুখারী এবং মুসলিমে আছে। সম্মানিত উপস্থিতি, তাহলে করণীয় কি? করণীয় হলো 2 জিনিস সম্পর্কে আমাকে সতর্ক থাকতে হবে। রাস্তায় পথ চলতে গিয়ে, হ্যাঁ, সব জায়গাতে আমরা সতর্ক থাকি। 2 জায়গায় সতর্ক থাকতে হবে। এক হলো যে আমার ইবাদত যেন তাওহীদ ভিত্তিক হয়, আমার বেদাত যেন সুন্নাহর সাথে সম্পর্কিত হয়, আমার আমল যেন সুন্নাহ হয়, আমার আমল যেন বেদাত না হয়। এবং তাওহীদ সম্পর্কে যেই আল্লাহ তাআলার জন্য যেই হক, সেই হক যেন আল্লাহ তাআলাকে দিতে পারি, আল্লাহ তাআলার জন্য হক দিতে পারি। আমরা এই কথাটি বলেছি, যতদিন বাঁচবো ততদিন বলবো। আয়াতুল কুরসি পাঠ করেন অনেক ফজিলতের জন্য, সূরা মুলক অনেকে পাঠ করেন ফজিলতের জন্য, সূরা ইখলাস পাঠ করেন অনেক ফজিলতের জন্য। ফজিলতগুলো হাদিসে, বিশুদ্ধ হাদিসে প্রমাণিত, কিন্তু তার ভিতরে একটা ইন্টারনালি একটা প্রাণ শক্তি, একটা রূহ বা একটা প্রাণ শক্তি আছে। সেটি হলো যে সমস্ত সূরাগুলোর ফজিলত খুব বেশি, সেটা আয়াতুল কুরসি বলেন। আয়াতুল কুরসির মধ্যে আছে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। দোয়া ইউনূসের খুব বেশি পাওয়ারফুল, কারণ আছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হ্যাঁ, ইসমে আজমের মধ্যে পাবেন লা ইলাহা ইল্লাল্লাহ। এগুলোর অর্থ কি? এগুলোর অর্থর মধ্যেই আছে তাওহীদ। সূরা ইখলাসের মধ্যে আছে তাওহীদ। সূরা মুলক ৩০টি আয়াতের যেই সূরা মুলক, যেটা কিয়ামতের দিন সুপারিশ করবে, কবরে আযাব থেকে রক্ষা করবে, সূরা মুলক মুখস্থ করেছেন, হ্যাঁ, তেলাওয়াত করেন, ফজিলত পাবেন আশা করি। কিন্তু আরেকটা বিষয় খুব অনুধাবন করতে হবে, বুঝে কোরআন পড়তে হবে। এবং এর মধ্যে আছে তাওহীদ, আছে তাওহীদে উলুহিয়্যা, তাওহীদে রুবুবিয়্যা, আছে তাওহীদে আসমা ও সিফাত। আল্লাহ তাআলার জন্য এই তাওহীদ গুলো ছোট্ট ছোট্ট সূরা সমূহের মধ্যে, আয়াতের মধ্যে, আয়াতুল কুরসির মধ্যে, সূরা ইখলাসের মধ্যে, সূরা মুলকের মধ্যে, সূরা ফাতিহার মধ্যে, ওই যে সূরা বাকারার শেষ 2 আয়াতের ফজিলাত, শুধুমাত্র অন্তরচক্ষু দিয়ে অর্থ তর্জমার দিকে দেখলেই দেখবেন
যে তার মধ্যে তাওহীদে উলুহিয়া আছে ভরপুর, তাওহীদে আসমা ও সিফাত আছে ভরপুর, তাওহীদে রুবুবিয়্যা আছে ভরপুর, যার কারণে তো এগুলো বেশি বেশি মান পেয়েছে, যার কারণে এগুলো এট দ্য টপে এসেছে, যার কারণে এগুলো বেশি ফজিলতপূর্ণ হয়েছে। তাহলে সার্চিং করতে হবে, আসলে মূলত সারাটা জীবন শিখতে হবে ওই তাওহীদ, যেই তাওহীদ আল্লাহ তাআলা কামনা করেন, যেই তাওহীদের জন্য আপনাকে আমাকে আল্লাহ সৃষ্টি করেছেন। সূরা যারিয়াতের ৫৬ নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি এজন্যই শুধুমাত্র যে তারা আমার ইবাদত করবে, তাওহীদ ভিত্তিক ইবাদত। সূরা যারিয়াত আয়াত ৫৬, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আসুন আমরা সবাই যতদিন বেঁচে থাকবো রবের জন্য যেই হুকুম, যেই আহকাম আল্লাহ তাআলা যে জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, সেই তাওহীদের হক যেন আল্লাহ তাআলাকে আমরা দিতে পারি, এবং কিয়ামতের দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করতে পারি, এবং নবীজি যেই দিন নিয়ে এসেছেন, যেই বিধান নিয়ে এসেছেন, সেটাকে যেন সত্যিকার অর্থে আমরা যেন গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে তৌফিক কামনা করি। তাওহীদ বিষয়ে আরেকটি কথা বলেই আজকে আলোচনা শেষ করব। সেটি হলো হলো আমাদের দলিল হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনীত বিধান। এমনকি এমনকি খুব ভালো করে কিপ ইন ইউর মাইন্ড, আজকের এই কথাটি খুব ভালো করে মনে রাখতে হবে। এবং একটি কথা যা নাকি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ইবনে আব্বাস কে? হ্যাঁ, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, সাহাবায়ে কেরামের মধ্যে শীর্ষ আলেম। সাহাবায়ে কেরামের মধ্যে শীর্ষ আলেম যিনি, তিনি তিনি যেই কথাটা বলেছেন সেই কথাটাই হোক আজকের আমাদের শিক্ষণীয়, এবং আমাদের দিল ও দিমাগে যেন থাকে। সে কথাটা কি? সে কথাটা হলো, তিনি বলেছেন, ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতাম মিনাস সামা ইয়াকুল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তাকুলুনা ক্বালা আবু বকরিন ওয়া ওমর। মুসনাদে আহমদের মধ্যে এ হাদিসটি রয়েছে। সেটি কি? সেটি হলো যে একটা কথোপকথনের অংশবিশেষ, যে একটা মাসালায় কথা বলা, সাহাবায়ে কেরাম কথা বলতেছেন যে হযরত আবু বকর তিনি এটা বলেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মত দিয়েছেন। বিপরীতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, তোমাদের উপরে আকাশ থেকে পাথর বর্ষণের সময় ঘনিয়ে এসেছে। এই কারণে যে আমি তোমাদেরকে যে দলিলটি দিয়েছি, আমি এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শুনেছি, বিধায় নবীজির সেই দলিলটি দিয়েছি। আর তোমরা এর বিপরীতে বলতেছো, তাকুলুন, আর তোমরা এর বিপরীতে বলতেছো আবু বকর বলেছে, ওমর বলেছে। কি বুঝলেন এখান থেকে? আরেকটু বলি তাহলে বুঝবেন। সেটি হলো যে আবু বকরের কথা, ওমরের কথাও ইসলামে ৫ পয়সার দাম নেই যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত হয়। আবু বকর আর ওমর, আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ। আবু বকরকে নূতন করে পরিচয় দেওয়ার দরকার নেই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিচয় দেওয়ার দরকার নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে যেই খলিফা হয়েছিলেন তিনি ছিলেন আবু বকর। এরপরে যিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদের ভ্যালু 0। তাদের ভ্যালু 0 যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার খেলাফ হয়। তাহলে এই যদি হয় আবু বকর আর ওমরের ভ্যালু 0 রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিপরীতে। এই কথাটি কার? আমি আমার নিজস্ব কোনো কথা বলিনি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে তিনি বলতেছেন, তোমাদের উপরে যারা দলিল দিচ্ছ, আবু বকর বলতেছেন, ওমর বলেছেন, যারা দলিল দিচ্ছ, দলিলটা আবু বকরের থেকে, দলিলটা ওমরের থেকে। আপনি আবু বকর আর ওমরের বিপরীতে আপনি বলতেছেন অমুক হুজুর বলেছে, অমুক ইমাম বলেছে, অমুকে বলেছে, তমুকে বলেছে, অমুক আল্লামা বলেছে, অমুক হুজুরে বলেছে, অমুকে বলেছে। তাহলে আবু বকর আর ওমরের চেয়ে তো তারা বড় নয়। আর ইবনে আব্বাস বলতেছেন, আকাশ থেকে তোমাদের উপরে পাথর বর্ষণ হওয়ার সময় ঘনিয়ে এসেছে, কারণ তোমরা বলতেছো যে আবু বকর বলেছে, ওমর বলেছে, আর আমি বলতেছি যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তার মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কথার মর্মার্থ হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার বিপরীত কারো কথা গ্রহণযোগ্য হবে না, যদিও তিনি
হোক না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, অথবা হোক না ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কথার বিপরীতে পৃথিবীর আর কারো কোনো কথার দলিল পেশ করা যাবে না। কেন যাবে না? এই কারণে যাবে না, কোরআনুল কারিমে আল্লাহ বলেছেন, কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন তাদের ভয় করা উচিত। এই যে ইবনে আব্বাস কি এমনি রাগ হয়ে গেছেন আর তাদের উপরে পাথর বর্ষণ হবে এই ধমক দিচ্ছেন? না, ইবনে আব্বাস মুফাসসির, ইবনে আব্বাস পণ্ডিত, তিনি ইসলামের স্কলার, সাহাবায়ে কেরামের মধ্যে তিনি রাইসুল মুফাসসিরিন, মানে হেড অফ দ্য ডেসক্রিপশন অফ কোরআন এবং সুন্নাহ। কারণ আয়াত সামনে আছে কোথায়? আল্লাহ তাআলা বলেছেন তাদের ভয় করা উচিত। ফালইয়াহযারিল্লাযীনা ইখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনাতুন আও ইউসিবাহুম আযাবুন আলীম। অতএব যারা আল্লাহর রাসূলের অথবা আল্লাহ তাআলার আদেশে বিরুদ্ধাচরণ করে, তার আদেশে বিরুদ্ধাচরণ করে, তারা এ বিষয়ে সতর্ক হোক যে বিপদ তাদেরকে স্পর্শ করবে এবং যন্ত্রণাদায়ক শাস্তি তাদেরকে গ্রাস করে ফেলবে। সূরা নূর আয়াত নম্বর 83। আয়াত নম্বর 83, এই আয়াতের আরো ব্যাপকতা আছে বিধায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমরা দলিল দিচ্ছ আবু বকর বলেছে, ওমর বলেছে, তোমাদের উপর আকাশ থেকে পাথর, তোমাদের তোমাদের মাথার উপরে আকাশ থেকে পাথর বর্ষণ হওয়ার সময় ঘনিয়ে এসেছে। কারণ আমি বলতেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এর বিপরীতে দলিল দিচ্ছ যে আবু বকর বলেছে, ওমর বলেছে। এই 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 হাদিস থেকে কি বুঝেছেন জানি না। আর যদি জীবনে আপনি কোনোদিন বলেন অমুক ইমাম বলেছে, অমুকে বলেছে, অথচ সেই কথাটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপরীত, তাহলে আপনি এই আলোচনার কিছুই বুঝেন নাই। মূর্খ, মূর্খই থেকে গেছেন। কেউ যেন এমন মূর্খ যেন না হয়। কারণ কোরআন এবং হাদিসের দালিলিক ভাবে আপনাদেরকে বলেছি, সাহাবায়ে কেরাম যেভাবে বুঝেছেন সেইভাবে, সেই থটে, সেই মেথডে আসুন আমরা বুঝি, তাহলেই নিরসন হবে, তাহলেই ওই নাজাতপ্রাপ্ত দলের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবো। তা না হলে ৭২ দল, ৭২ ফেরকা আর মধ্যে আপনি ইন্টার হয়ে কখন যে ইন্টার হয়ে যাবেন নিজে অনুধাবন করতে পারবেন না। অতএব আসুন সাহাবায়ে কেরাম যেভাবে করে কোরআন বুঝেছে, হাদিস বুঝেছে, তাফসির বুঝেছে, আমল বুঝেছে, সেই আঙ্গিকে, সেই মেথডে যদি, সেই রঙে, সেই মতে যদি বুঝি, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে বলেছেন যে ৭২ দল জাহান্নামে গেলেও একটি দল জান্নাতে যাবে, তারা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরাম যেই মতে, যেই পথে, যেভাবে করে বুঝেছি, যেভাবে আমল করতেছি, এই দলে থাকবে, তারাই একমাত্র নাজাতপ্রাপ্ত দল হবে। রবের কাছে প্রার্থনা করি, হে প্রভু, আপনি আমাদেরকে সেই দলের মধ্যে অন্তর্ভুক্ত করেন যেই দলের ব্যাপারে নবীজি সতর্ক করেছেন এবং যেই দলের কথা নবীজি উচ্চারণ করেছেন যে তারাই হবে নাজাতপ্রাপ্ত দল। গোটা কোরআন এবং সুন্নাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে অ্যালার্ট করেছেন, আল্লাহ তাআলা বারবার বলেছেন, আমাই ইউতিইল্লাহ ওয়ার রাসূল, 35, মোর দ্যান 35 জায়গাতে এই কথাগুলো আছে যে তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের অনুসরণ করো, রবের ভালোবাসা পেতে চাও। হে নবী, যদি কোনো ব্যক্তি বলে আমি আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে কি হবে? মুখ দিয়ে বলে ফেললাম আল্লাহকে ভালোবাসি, হবে না। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ দাবি করে আল্লাহকে ভালোবাসতে চাই, আয়াত সূরা আলে ইমরানের মধ্যে আছে, ৩ নম্বর পারার ১১ নম্বর পৃষ্ঠাতে আয়াত আছে। হে নবী, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি কেউ বলে যে আল্লাহকে ভালোবাসতে চাই, তাহলে আপনি বলেন ফাত্তাবিউনি, আমাকে যথাযথ অনুসরণ করো। তাহলে কি হবে? তুহিব্বুন আল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। এটা সিঁড়ি, এটা মাধ্যম। সরাসরি আল্লাহকে ভালোবাসার দাবি মিথ্যা। সরাসরি আল্লাহ তাআলাকে ভালোবাসার দাবি কেউ যদি করে, মিথ্যা প্রমাণিত হবে যতক্ষণ না সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রপারলি, পরিপূর্ণভাবে 100% অনুসরণ অনুকরণের জন্য সচেষ্ট না হবে। কারণ এই কোরআন বলতেছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ,
হে নবী আপনি বলেন, আল্লাহর ভালোবাসা পেতে চাইলে আমাকে অনুসরণ করো, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়াগফির লাকুম, আর তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দিবেন। হ্যাঁ, ওয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম, আর তিনি হলেন ক্ষমাশীল এবং অতীব দয়ালু। রবের অতীব দয়ালু হিসেবে পেতে চাইলে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্যাটাগরিতে আসতে হবে। রবের কাছে দোয়া করি, হে আল্লাহ, মালাকুল মউত আমাদের শিওরে ততক্ষণ যেন না আসে, যতক্ষণ পর্যন্ত তাওহীদ ভিত্তিক জীবন যাপন, সুন্নাহ ভিত্তিক জীবন যাপন এবং শিরক মুক্ত জীবন যাপন এবং বেদাত মুক্ত জীবন যাপন যতক্ষণ পর্যন্ত না হয়, ততক্ষণ পর্যন্ত যেন মালাকুল মউত না আসে। এবং হে আল্লাহ, আপনি আমাদেরকে তাওহীদের জ্ঞান দেন, তাওহীদে উলুহিয়তের জ্ঞান দেন, তাওহীদে আসমা ও সিফাতের জ্ঞান দেন, তাওহীদে রুবুবিয়তের জ্ঞান দেন, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিপূর্ণ অনুসরণ অনুকরণ সুন্নাহ ভিত্তিক জীবনযাপন করা তৌফিক দান করেন। বেদাত থেকে মুক্ত রাখেন, বেদাত থেকে দূরে রাখেন, এবং কিয়ামতের দিন যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি যেন পান করতে পারি। আমাদের উপর যেন এই ট্যাগ না লাগে যে সোহকান সোহকান ইমান গাইয়ার বাদি, এই ট্যাগ যেন না লাগে। রবের কাছে এই প্রার্থনা করে আজকের এই প্রোগ্রামের এই আলোচনা শেষ করতেছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, ইন উরিদু ইল্লাল ইসলাহ মাস্তাতাতু, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাস সামিউল আলিম, ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। কত ইজিলি আমাদের আমল ধ্বংস হয়ে যেতে পারে না? কত সহজে! সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। কত সহজে মানুষ জাহান্নামে নিক্ষিপ্ত হতে পারে এত কষ্ট করেও। তো আল্লাহ জি, আপনাকে, আপনার মাধ্যমে আমাদেরকে যে নিয়ামত হিসেবে যে সতর্কবাণী পৌঁছে দিয়েছেন, আমরা যেন এই সতর্কবাণী অনুযায়ী জীবন যাপন করতে পারি বাকিটা জীবন। আমিন, আমিন ইয়া আমিন, রাব্বাল আমিন আলামিন। ইয়া রাব্বাল আলামিন, ইয়া আলহামদুলিল্লাহ। রাব্বাল জি। আলামিন। ভাই, এখন আমাদের বোনেরা মোটামুটি আল্লাহর রহমতে ভালো সংখ্যা আছে। আপনি যদি একটু আপনার মসজিদ এবং মাদ্রাসার কথা বলেন, তারপর আমি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করব, তারপর আপনি অন্য বোনদের প্রশ্ন নিতে পারেন ইনশাআল্লাহ। জি সংক্ষেপে ইনশাআল্লাহ, সংক্ষেপে জি যদি। জি। ইনশাআল্লাহ, জাজাক। আলহামদুলিল্লাহ। আমি 2 মিনিট সময় নেব, সেটি হলো ওইটা আল্লাহর হিসেবে কি হয় আল্লাহ জানে। ওটাই আর কি। আমি এত সজাগ মানুষ, মানে প্রতিদিন 2 বার স্ট্রেচিং করি এবং এই সব দিকে খাওয়া দাওয়া দেশে গিয়ে আমি গিয়ে একটু পেট খারাপ হইলো, বাথরুমে গেলাম, বমি করলাম, এই করলাম। এক পর্যায়ে আমি ওখানে
আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। শায়েখ, জি, আপনি আমি কি কি ফ্রি আছি আছেন? নাকি? আপনি জি, আমি আছেন, আছেন। জি, আপনি কো-হোস্ট হিসেবে আছেন, আলহামদুলিল্লাহ। হঠাৎ করে দেখলাম যে ল্যাপটপটা বন্ধ হয়ে পরে আবার রিস্টার্ট হলো। তো যাই হোক, আমি কি কথা অন্য কেউ প্রথমে কোনো কথা বলতেছেন নাকি হ্যাঁ, আমি আরেক মিনিট কথা বলবো, 1-2 মিনিট? না না, আপনি আপনি বলেন, আপনি ওই যে মহিলা জি মাদ্রাসা জি এবং জি জি আপনার মসজিদের আলহামদুলিল্লাহ, ব্যাপারে কথা আলহামদুলিল্লাহ। বলতেন। জি, ইনশাআল্লাহ, আমরা জি বলেন। চাচ্ছিলাম যে আসলে দিনের কাজ সম্মিলিতভাবে টুগেদার করা, এবং মৃত্যু কার কখন কোথায় হয়ে যাবে জানি নাই, অন্তত পক্ষে এতটুকু সদকায়ে জারিয়ামূলক একটা প্ল্যাটফর্ম যেন দুনিয়াতে আমরা রেখে যেতে পারি। এই কারণে একটা মসজিদ এবং একটা মাদ্রাসা, যে মাদ্রাসার সিলেবাস যেন একেবারে এই মানে ক্লাস 1 থেকে একেবারে শিশু শিক্ষা থেকে শুরু করে যেন তাওহীদ ভিত্তিক হয়। কারণ আমাদের দেশে যে সমস্ত সিলেবাস গুলো আছে, আলহামদুলিল্লাহ এখন তো আহ, বিশুদ্ধ আকীদা মাদ্রাসাগুলো আলহামদুলিল্লাহ এসে গেছে। বাকি আমাদের দেশে যে অন্যান্য আরবিক মাদ্রাসাগুলো আছে, তাওহীদের লালন পালন নেই। ফজিলতের নাম ইসলাম নয়, এটা অন্তত পক্ষে তো আপনারা জেনেছেন। তাওহীদ শুদ্ধ না হলে কোনো আমলের দাম নেই। অতএব আমরা চাচ্ছি যে এমন একটা প্রতিষ্ঠান করতে, বালক এবং বালিকা শাখা, যাতে করে সেখানে একেবারে প্রথম সিলেবাস থেকে শুরু করে যেন তাওহীদ ভিত্তিক হয়, এবং একটা মসজিদ, মসজিদ নববীর আদলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে এই মসজিদ যেভাবে ছিল 24 আওয়ার্স খোলা ছিল, সেখানে যাবতীয় যে সমস্ত সদকায়ে জারিয়ামূলক কাজ হতো, ঠিক এই আঙ্গিকে আমরা মোটামুটি ঢাকা এবং গাজীপুরের মধ্যে 6.5 কাঠা জমি খরিদ করা হয়েছে, অক্ষ হয়েছে। অনেক বোনের অংশগ্রহণ করেছেন। আমি চাই আপনারা এই দিনই কাজে অংশগ্রহণ করবেন, এবং 313 জন আমি সদস্য চাচ্ছি, যারা এই মাদ্রাসা মসজিদ কমিটি পরিচালনা কমিটিতে আজীবন সদস্য থাকবেন, এবং এটা তদারকি করবেন, এবং অন্ততপক্ষে প্রত্যেক বৎসর সর্বনিম্ন বাংলা 5,000 টাকা দিয়ে হলেও এটার সাথে সম্পৃক্ততা থাকবেন। সকলে মিলে এই কাজটি আমরা করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আপনারা অনেকে বিষয়গুলো জেনেছেন, অনেকে অংশগ্রহণও করেছেন। আমি চাই যে আপনারা আরো একজন বন্ধু, আখেরাতের বন্ধু, সেও চাইবে যে তার বন্ধু নেক কাজে অগ্রবর্তী হোক। আমরা আজকে আলোচনাতে শুনেছি যে একজন মানুষের কাছে দ্বীনের জ্ঞান নেই, টাকা পয়সা আছে, হ্যাঁ, সেও যদি ওই দ্বীনের কাছে সাপোর্ট করে, তাহলে সেও এর ফজিলত পেয়ে যাবে। আর শুধু এটা না, আমি জানি যে আপনারা বিভিন্ন জায়গায় দান করেন, শুধু এতটুকু সতর্ক করব যে দানের ক্ষেত্রে যদি কোনো বেদাতি প্রতিষ্ঠানে দান করেন, তাহলে কিন্তু সেটার মাসউলিয়াত কিন্তু আপনি, হ্যাঁ, বেদাতের ক্ষেত্রে। কারণ অনেক মসজিদে আপনারা দেন, অনেক মাদ্রাসাতেও দেন। আজ থেকে একটু সার্চিং করবেন যে সেখানে কোনো বেদাতি কোনো কার্যক্রম হয় কিনা, যে সেই মসজিদে শবে বরাতের আমল হয় কিনা, তাহলে এটা বেদাতকে সাপোর্ট দিলেন। এবং বেদাত সম্পর্কে যদি আপনি এটাকে মনে করেন যে তারা করতেছে, আমি তো করতেছি না, না, আপনি প্রমোট করতেছেন। শিরকের সাথে যেমন তাওহীদের একটা সাংঘর্ষিক, হ্যাঁ, দুধের সাথে প্রসাবের যেমন, যেটা আমরা মোটামুটি বুঝি, ঠিক এর চেয়ে আরো বেশি ভয়াবহতা। ঠিক অনুরূপভাবে আপনি সুন্নাত পালন করলেও যদি বেদাতের কোন রকমের প্রমোট আপনি করেন, কোন রকমের সাহায্য সহযোগিতা করেন, তাহলে আপনি বেদাতের প্রমোটকারী। তাহলে এই সোহকান সোহকান আপনারও আসতে পারে, কারণ আপনি বেদাত না করলেও বেদাতের প্রমোটকারী। কারণ এভাবে করে করেই তো চলতেছে, এভাবে করে করেই বছরের পর বছর, আজকের 50 বছরের উপরে হয়ে গেছে, বেদাত যাচ্ছে না। কিভাবে যাবে? বেদাতি প্রতিষ্ঠানগুলো চলতেছে। আর যারা খুব বেশি বেদাত করে, তারা জানেন যে তাদের কোনো অভাব নেই কোনো কিছু। তো এখন আপনারাই তো সহযোগিতা করতেছেন, এই কারণে সতর্ক হন। যেহেতু দিনে কিছু জ্ঞান পেয়েছেন আপনারা, আমি বলবো যে যেখানেই ভালো কাজ সেখানে হাত উঠাবেন। শহীদুল্লাহ ভাই মাশাআল্লাহ তার প্রতিষ্ঠানেও দিবেন, হাসিনা আপুর মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানে, কারণ হাসিনা আপু মাধ্যমে যে সমস্ত প্রতিষ্ঠানগুলোতে অর্থকড়ি যাচ্ছে, সে বিষয়গুলোও আমরা আমাদের কাছে যতটুকু ইনফরমেশন এসেছে আমরা দেখেছি। যে সমস্ত প্রতিষ্ঠানে দেওয়া হচ্ছে, তাদেরকে প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা তাদের আকীদা বিশুদ্ধকরণ আছে কিনা ইত্যাদি, নাকি কোনো বেদাতি প্রতিষ্ঠানে যাচ্ছে, বিষয়গুলো সার্চিং করা হয়েছে আলহামদুলিল্লাহ। এখন সেই সেই দিন নেই যে চোখ বন্ধ করে কেউ দিবে আর চোখ বন্ধ করে শুনবে না। এখন জ্ঞান বিজ্ঞানের এই সময়কালে আমরা বুঝে শুনে অগ্রসর হব। আমার একটা টাকা যেন অন্যায় কাজে ব্যয় না হয়। হ্যাঁ, শয়তানের কাছে সবচেয়ে উত্তম হলো যে বেদাত করানো, খারাপ কাজ করানোর চেয়ে। কারণ সবাইকে দিয়ে খারাপ কাজ করাতে পারবে না, সবাইকে দিয়ে জেনাবে বিচার করাতে পারবে না, সবাইকে দিয়ে চুরি করাতে পারবে না। কিন্তু একেবারে উত্তম থেকে উত্তম ইনসানকে যেই মন্ত্র পড়ে, যেই লালসা দিয়ে তাকে নষ্ট করা যায়,
সেই সেই মন্ত্রের নাম হলো বেদাত। হ্যাঁ, আদম আলাইহিস সালামকে জানে যে কিভাবে আদমকে ধরাশায়ী করা যাবে, যার কারণে শয়তান কি করেছে, কসম করেছে, কারণ জানে যে এই ওয়ে আমি আদমকে ধরাশায়ী করতে পারবো। সে বলেছে ওয়াকাসমাহুমা, হে আদম, আল্লাহর কসম করে বলতেছি। কারণ শয়তান জানে আদম আলাইহিস সালামের হৃদয়ে আল্লাহর ভালোবাসা আছে, সুতরাং যদি সেই রবের কসম দিই তাহলেই আদমকে ধরাশায়ী করা যাবে। ওয়াকাসমাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, হে আদম এবং হাওয়া, আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী। কার কথা এটা? শয়তানের কথা। তো এর দ্বারা কি হয়ে গেছে? হ্যাঁ, আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী, আল্লাহর কসম আবার, কারণ আদম আলাইহিস সালামের হৃদয়ে হাওয়া আলাইহিস সালামের হৃদয়ে আল্লাহর মহব্বত আছে। তো শয়তান যেটা করতে পারবে আপনাকে আমাকে দিয়ে, সেটি হলো একমাত্র আপনাকে আমাকে দিয়ে। আমি বিশ্বাস করি এই গ্রুপে যারা আছেন, কোন নারী বেবিচারী, কোন পথভ্রষ্টা, কোন প্রস্টিটিউট নারীর মাধ্যমে দ্বীনের খেদমত হয় না। কিন্তু দিনী বোন যারা সালাতে, যারা তাহাজ্জুদে, যাদের পৃষ্ঠ আলাদা থাকে, সেই বোনদের কি বলতেছি, যারা রাতে উঠে কাঁদেন, রবের দরবারে কাঁদেন, আপনাকে দিয়ে যে এই গুনাহটা করানো সম্ভব সেটা হলো বেদাহ। আমাকে দিয়ে যেটা করানো সম্ভব, যদি